মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আমার একটু অভিজ্ঞতার একটু স্মৃতিচারণ করি। তো প্রথমে জানাই ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমার সকল স্নেহের ছাত্রছাত্রীদের, প্রাক্তন এবং বর্তমান, বিশেষ করে মধুরকুল হাই স্কুলের সকল ছাত্রছাত্রীদের। মধুরকুল হাই স্কুলে আমার প্রিয় সহকর্মীদের, প্রাক্তন এবং বর্তমান, আমার অসংখ্য বন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা বর্তমানে চাকরি করছে, বিশেষ করে রবীন্দ্রভারতীতে পড়ার সময় যে সমস্ত বন্ধুবান্ধব হয়েছে, সিনিয়র দাদা, জুনিয়র ভাই বা আমার সতীর্থ, তারা একসঙ্গে পড়েছি। এবং বর্তমানে আমার যে সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক বা ইউটিউবে যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে, বাংলাদেশেও কিছু আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি আমার স্কুলে, বিদ্যালয়ে দেখলাম আর কি, এই বছরটা একটু ফিল করলাম আর কি, যেটাকে বলছে এখন খুব ট্রেন্ডিং একটা কথা, ইন্টারমিডিয়েট ফাস্টিং। সেই পবিত্র রমজান মাসে যে উপবাসের যে একটা পবিত্র যে একটা ব্রত চালু আছে দীর্ঘদিন ধরে আর কি, তার তো বিজ্ঞানসম্মত কারণ অবশ্যই আছে। এবং এবছর আমার সহকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে এই যে প্রায় 30 দিন আর কি, প্রায় 1 মাস আর কি বলা চলে আর কি, 2-1 দিন কম হতে পারে আর কি। তো সেই উৎসাহ উদ্দীপনা এবং ত্যাগের মাধ্যমে যে উপবাস বা পবিত্র রমজান মাসটি উদযাপন করলেন আর কি, তো সত্যিই প্রশংসা দাবি রাখে আর কি। এই যে লাস্টের বিশেষ করে কয়েকদিন যেরকম তীব্র দাবদাহ ছিল, সেখানে একদম জল স্পর্শ না করে, কোনো খাবার না খেয়ে ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এই যে একটা ত্যাগ, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। ভালো লাগছিল বেশ। এবং এটা একটা ওদের অভিজ্ঞতা আমি স্কুলে শুনছিলাম আর কি, নানা রকম অভিজ্ঞতা। তো বেশ সেগুলো বেশ ভালোই লাগছিল আর কি। তো ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কী হয়, 16 ঘন্টা খায় না আর কি। এখন যেটা চলছে ট্রেনিং, যেমন সন্ধ্যা 6টা থেকে খাওয়া বন্ধ করে পরের দিন 10টা পর্যন্ত খাচ্ছে না আর কি। তো ব্যাপারটা অনেকটা একই রকম। আর এখানে কি হচ্ছে, ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসে থাকছে আর কি, অনেকটা একই রকম আর কি। কিন্তু অবশ্যই এর বিজ্ঞানসম্মত কারণ তো অবশ্যই আছে আর কি। তো এই প্রসঙ্গটা না, আমি অন্য প্রসঙ্গে কথা বলি। তো আমার বাড়ি একটু আমার এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আমার বুঝতে গেলে আমার এলাকা ওটা পশ্চিমবঙ্গের একটা টুকরো ছবি। আমি যে এলাকায় বাস করি আর কি, সেই এলাকাটা হচ্ছে আমার আদি বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বৈষ্ণবপাড়া নামক গ্রামে। আমাদের গ্রামে এখন হয়তো কমে গেছে, বেশ কিছু হিন্দু পরিবার ছিল আর কি। তো চারপাশে মোমিনপুর, এদিকে ফুলবাড়ি, অসংখ্য সমস্ত মুসলিম গ্রাম ছিল আর কি, এখনও আছে। তো সেই পরিবেশে আমার বড় হওয়া, আমার যে বৈষ্ণবপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা, তারপরে ধরোধর রজনীকান্ত বিদ্যালয়ে পড়া, বা পরবর্তীকালে কর্পূর জগন্নাথ স্কুল, এই সমস্ত যে বড় হয়েছি আস্তে আস্তে আর কি, সেখানে কিন্তু যদি আমি আমার বন্ধু বান্ধবের নাম বলি, আমি যদি বলি যে আমার এখনও সেই বন্ধু আছে, একটু সিনিয়র সিরাজ বা শরীফুল বা আসাদুল, এরাই কিন্তু আমার বন্ধু বান্ধব। পরে যখন রজনীকান্তে গেলাম, নির্মল যেরকম আমার বন্ধু ছিল, সেরকমই বন্ধু ছিল আমার সোনাবর আর কি। তাদের বাড়িতেও আমি গেছি ছোটো থেকে। আমার ওই বন্ধু বান্ধবের বাড়িতে ওই পবিত্র দুরকম ঈদ, যে বছরে দুটো ঈদ, ঈদ উল ফিতর এবং একটা যে বকরি ঈদ বলে যেটা আর কি, সেই ঈদে আমার যাওয়ার নিমন্ত্রণ যাওয়ার অভিজ্ঞতা আমার আছে আর কি। এখনও আমি যাই আর কি। তো ভালোই লাগে আর কি। আপ্যায়ন বা একটা আন্তরিক ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করে আর কি। তো এইটাই আর কি, এইরকম পরিবেশ আমি আস্তে আস্তে বড় হয়েছে আর কি। কোনো সময় বিভেদ বা কিছু কোনো রকম কিছু খারাপ কিছু বলে আমার মনে হয়নি। এটা হচ্ছে অতীত এবং বর্তমান। তারপরে রবীন্দ্রভারতীতে পড়তে গেলাম, সেই যখন আমরা একসঙ্গে বসেছি, খেলা করেছি, আমাদের মাস্টারমশাইয়ের মধ্যে কোনো বিভেদ ছিল না, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না আলাদা করে কে হিন্দু কে মুসলিম। সত্যি স্টুডেন্ট অবস্থায় প্রশ্নই ওঠে না আর কি। তারপর রবীন্দ্রভারতী যখন পড়তে গেলাম, সেখানে দেখলাম একটা অন্যরকম পরিবেশ। এখানে ডোমকল, মুর্শিদাবাদ জেলার ডোমকল এবং করিমপুরের এই যে ছেলে মেয়েগুলো ছিল আর কি, এদের মধ্যে একটা অদ্ভুত, একটা দারুণ একটা সম্পর্ক ছিল আমাদের। আমরা ওখানে আমরা ইউনিট ছিলাম আর কি। সে রবীন্দ্রভারতীর ছাত্র সংসদ দিবা বা নৈশ হোক,
বা খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, একটা আবেগ ছিল, একটা ভালোবাসা ছিল আর কি। আমরা এই ডোমকল এবং করিমপুর ছেলে মেয়েরা একে অপরকে নিজেদের এলাকার ছেলেই মনে করতাম। সেখানে আলাদা করে কে হিন্দু কে মুসলিম এটা প্রশ্নই ছিল না। আমরা এলাকার মানুষ, এটাই সব থেকে বড় ব্যাপার ছিল আর কি। বা যখন বেলুড়ায় থাকতাম সেখানেও তাই, আমাদের একটা গ্রুপ ছিল, দল ছিল আর কি। সেখানেই বিভিন্ন জনের সঙ্গে পরিচয়, ভাবের আদান প্রদান, নিমন্ত্রণ যাওয়া, বাড়িতে যাওয়া আর কি। সেখানে অনেক বহু মানুষ যারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আর কি চাকরি করছে আর কি। সে বহু নাম বলা চলে আর কি, মিজানুর থেকে শুরু করে সোহেল থেকে শুরু করে অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা চাকরি করছে বিভিন্ন জায়গায় আর কি। তাদের অনেকের বাড়িতে আমি কিন্তু গেছি। রাজু আছে আর কি, এখন মুসলিমদপুরে থাকে আর কি। এরকম আমি যেখানে পড়তে যেতাম আর কি, সেখানেও ওই একটা মেস ছিল, সেখানেও ওই তাদের সঙ্গে একটা দারুণ একটা সম্পর্ক ছিল আর কি। তো এরকম করে রবীন্দ্রভারতীতেও আমার একটা দারুণ একটা পরিবেশ আমরা, এবং ওখানে একটা বেশ ঐক্যের একটা পরিবেশ, একটা সৌভাতৃত্বের পরিবেশ রবীন্দ্রনাথ ছিল। যারা রবীন্দ্রভারতী পড়েছে তারা এটা ফিল করবে আর কি। তারপরেই চাকরি পেলাম মধুরকুল হাই স্কুলে আর কি। এটাও সেই দুই ধর্মের মানুষ পাশাপাশি বাস করে এই মধুরকুল, অম্বরপুর বা সারাউন্ডিং যে গ্রামগুলো আছে এখানে, আপনার সুলতানপুর, মুরারিপুর, এদিকে ফিরোজপুর, সে বাড়ি থেকেও অনেক ছেলেমেয়ে পড়তে আসে, এরকম বিভিন্ন পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে আর কি। সেইখান থেকে অসংখ্য ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে আসে। আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 1800, 1900, 2000, এখন প্রায় 2300 ছুঁই আর কি। বিপুল পরিমাণ ছাত্রছাত্রী আমাদের স্কুলে আজকে দীর্ঘ 17-18 বছর ধরে আমি দেখছি আর কি। এবং এখানে সত্যি কথা বলতে কি, আমার যারা সহকর্মী ছিল প্রাক্তন এবং বর্তমান, আমাদের মধ্যে সত্যি যদি যারা মধুরকুলের প্রাক্তনকালী, তারা এক বাক্যে স্বীকার করবে যে আমাদের স্কুলের পরিবেশটা সত্যিই ভালো। এই জন্য স্কুল ছাড়তেও খারাপ লাগে যদি কোনোদিন সুযোগ আসে। তারপর আমরা একসঙ্গে বসে খাই। আমরা খাওয়ার ব্যাপারটা মানে অদ্ভুত একটা, এটা অনেক স্কুলে আছে যে একসঙ্গে বসে টিফিনের যে খাবারটা আর কি, আমরা একটা বাড়িতেই হয়তো সবাই মিলে একসঙ্গে একদম কোনো ভালো খাবার পেলে আমরা একদম ঝাঁপিয়ে পড়ি কে খাবারটা আগে খাবে আর কি। সেখানে কোনো ভেদাভেদ নেই আর কি। আমাদের খাবার যে দৃশ্যটা যদি ক্যামেরাবন্দি করে আর কি, তাহলে বলবে সত্যি এখানে যেন একটা মিলন ক্ষেত্র আর কি। সত্যি মানে এটা এত আমাদের ঐক্যবদ্ধ, এত আমাদের ভালোবাসা, এত আমাদের মিল আর কি। এটা সবাই স্বীকার করবে, যারা মধুরকুল থেকে চলে গেছে তারাও স্বীকার করবে, আমরা যারা আছে তারাও স্বীকার করবো একবুকে আর কি। বিভিন্ন ঈদে মাংস নিয়ে আসা থেকে আরম্ভ করে দারুণ আর কি, দারুণ একটা আন্তরিক একটা পরিবেশ, সৌহার্দ্যের পরিবেশ আছে আর কি। এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ আমি লক্ষ্য করি না, বা আমরাও কোনোদিন সেরকম বিভেদ বুঝতেও দিই না। পাশাপাশি সব বসে আর কি। হয়তো একটা গল্প আছে আর কি এই প্রসঙ্গে আর কি, জগদীশচন্দ্র বসুর গল্পটা আর কি, সেই প্রসঙ্গ গল্পে যাচ্ছে না আর কি। তো এরকম পরিবেশে আমার দীর্ঘ চাকরি চলছে আর কি। এবং আমি আন্তরিক ব্যবহার পেয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে। নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তাদের বাড়িতে গিয়েও যে আতিথেয়তা পেয়েছি আর কি। আমার যারা বন্ধু বান্ধব তাদের বাড়িতেও অনেক সময় বিভিন্ন এই দীর্ঘ 17 বছর আমি গেছি আর কি। এবং যদি আমি ডোমকলে যাই কোনো কাজেই, রিসেন্ট ভোটের কাজে, তো আমি সব থেকে বেশি যদি যাই কারো, তো সোহেল রানার বাড়িতে যাই, নাহলে আমার শারিকুল আলম বিশ্বাসের বাড়িতেই যাই আর কি, বা ইনজামের বাড়িতে যাই, মাসুম আছে আর কি। এরকম এদের সঙ্গেই আমাদের উঠা বসা, এদের সঙ্গেই আমার থাকা আর কি। তো এটা হচ্ছে অতীত এবং বর্তমান যেটা চলছে আর কি। তো আমি জানি না যে আগামী 10 বছর 20 বছর পরে সে জনসংখ্যার বিচারে বা ভৌগোলিক অবস্থান বা পরবর্তীকালে যারা নেতৃত্বে আসবে আর কি, বা যারা সমাজটাকে চালাবে, সেই মাথাগুলো বা যাদের কথা হয়তো অনেকে শুনবে আর কি। তো এত সুন্দর একটা পরিবেশ, আমি আমাদের প্রাক্তন কলিগ আনোয়ারুল ইসলামও বলতেন যে জিতপুরের পরিবেশটাও খুব সুন্দর। যেখানে এই দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত বাস করে, সেখানে কিন্তু সত্যি পরিবেশটা, সেটা না ফিল করলে আপনাকে বোঝানো যাবে না। সেই পরিবেশে যদি আপনি বাস করেন তবেই এটা ফিল করানো যাবে আপনাকে যে পরিবেশটা কেমন ছিল। কোথাও একচিটিয়া যেখানে আছে সেখানে হয়তো এই মানে তাদেরকে কোনো মতেই বোঝানো যাবে না যে পরিবেশটা, আমরা কোন পরিবেশে মানুষ হলাম, আমরা কেমন ছিলাম, আমাদের সম্পর্কটা কেমন ছিল, আমাদের ভালোবাসাটা কেমন ছিল, আমাদের বন্ডিং কেমন ছিল আর কি। এটা ফিল করতে হবে আপনাকে আর কি, তবে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা আর কি। যেটা আমরা সব গল্প, জিতপুরের পরিবেশটাও খুব সুন্দর। তো আমরা যেখানে যে পরিবেশ, যে এলাকাগুলো বললাম আর কি, আমি রজনীকান্ত পরিবেশ বলুন, আজকে মধুরকুলের পরিবেশ বলুন, বৈষ্ণবপুরা পরিবেশ বলুন, বা বর্তমানে কর্মপুর আছে, এখানেও তাই আর কি। তো এবার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আর কি, দুই সম্প্রদায়ের মানুষের আর কি, তাদের উপরে মানে একটা গভীর দায়িত্ব থাকবে যে এই যে পরিবেশ, এই যে সৌহার্দ্যের পরিবেশ, যে বন্ধুত্বের ভালোবাসার পরিবেশ, সেই পরিবেশ রক্ষার দায়িত্বকেও তাদের। কিন্তু শত্রুর কিন্তু অভাব নেই, প্রচুর প্রলোভন আসবে, প্রচুর হয়তো এমন কোনো ঘটনা ঘটবে ভারতের রাজনৈতিক ইতিহাসে যেটা হয়তো প্রভোগ করবে যাতে করে এই সমৃদ্ধি নষ্ট হয়। তো সেখানেই কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের। আজকে যারা স্টুডেন্ট তোমরা আছো, যারা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা আছো আর কি, তারা দায়িত্ব থাকবে, তাদেরকে বড় দায়িত্ব থাকবে যে এই পরিবেশ যেন আগামী
তো এটাই আমার বক্তব্য আর কি, যে আমার অতীত একটা ছিল, আমার বয়স বর্তমানে 42+, আমার বর্তমানটাও খুব সুন্দর, অতীতটাও খুব সুন্দর। আমি আশা করব আমার ভবিষ্যৎটাও আশা করি একটা সুন্দর পরিবেশে আমি যেন যখন মৃত্যু হবে তখন যেন আমি একটা সুন্দর পরিবেশ, যেরকম পরিবেশে মানে কোনো রকম যেন খারাপ অভিজ্ঞতা নিয়ে আমাকে যেন না মরতে হয় আর কি, তাহলে কষ্ট হবে মানে খুব আর কি। যেরকম করে আমরা বড় হয়েছি, এত বড়টা হয়েছে আর কি, সেই রকম পরিবেশ যেন আমি পাই আর কি। ঈশ্বর বা আল্লাহ বা ভগবান এই প্রার্থনাই করি যেরকম এইরকম সুন্দর পরিবেশে আমি যেন মৃত্যুবরণ করতে পারি আর কি। তো আমার সকল ছাত্রছাত্রীকে আবারও জানাই শুভেচ্ছা, ভালোবাসা, তোমরা ভালো থেকো আর কি। আর সত্যি কথা বলতে কি বলবো, আমার অনেক অভিজ্ঞতা আমার জীবনে আছে আর কি। আমার একটা আমি গল্প বলে শেষ করবো আর কি। আমার একদিন ওই রাস্তার মাঝখানে যে আমিনাবাদ যে মাঠটা আছে আর কি, সেই মাঠের মধ্যে কোনো গ্যারেজ ট্যারেজ কিছু নেই আর কি। তো মানে সেইখানে একবার আমার মোটরসাইকেল, আমি একাই ছিলাম সেদিন আর কি, খারাপ হয়ে গেছিলো আর কি। কিছুতে আমি কী হয়েছে আমি কিছুতেই ধরতে পারছিলাম না, পাংচার হয়েছে না কী হয়েছে। তো একটা আমার প্রাক্তন স্টুডেন্ট আর কি, সে কোথায় থেকে সে একটা গ্যারেজের যে ছেলে ছিল আর কি, তাকে কোথায় থেকে নিজের মোটরসাইকেলে করে ধরে নিয়ে এসে সেই মাঠের মধ্যে আমাকে, সন্ধ্যাও লেগে আসছিলো আর কি, তো শীতকাল ছিল আর কি, এনে আমার গাড়ি সারিয়ে তাকে আবার দিয়ে আসলো আর কি। এই যে ভালোবাসা, এটা আমি কোথাও পাবো না আর কি। তো এইরকম করে আমি মানে শেয়ার করলাম কিছু অভিজ্ঞতা, আমার মানে ছোটোবেলাকার স্মৃতি, অমলিন স্মৃতি যেটাকে বলা যাবে। বিদ্যালয়ে এখনকার যে চাকরি করছি সেখানেও স্মৃতি খুব সুন্দর, অভিজ্ঞতা বেশ ভালো আর কি। এবং আমাদের স্কুলের পরিবেশটাও খুব সুন্দর আর কি। তো এই মৈত্রী, এই সৌহার্দ্যের পরিবেশ আগামী দিনে থাকে, এটাই আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যেন এটা যেন থাকে আগামী 10 বছর 20 বছর পরে, যেন আমি এই পরিবেশই দেখে যেতে পারি আর কি। এটাই আমার প্রার্থনা, এটাই আমার আবেদন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করি। ধন্যবাদ।